মা, ও মা, এই দেখো আমি কিভাবে যেন দাঁড়িয়ে আছি। মা, আমার চেয়ারটা কোথায়? চুপ! ঠক জোচ্চর বেঈমান! তুই আমাকে ঠকিয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করছিস। তোর সাথে আজকে আমার সংসার জীবনের শেষ। রোদেলা প্লিজ। এই চুপ! কোনো কথা বলবি না। তুই একটা বেঈমান, তোর বাবা মা আরেক বেঈমান। মানুষদেরকে এইভাবে ঠকিয়েই তোরা চলবি। মানুষকে ঠকিয়ে কখনো ভালোবাসা আদায় করা যায় না। রোদেলা আমার কথা শোনো। আমার লাইফটাই নষ্ট করে দিছে বেঈমানগুলো, প্রতারক। খবরদার আমার পেছন পেছন যেন না আসা হয়, একদম শেষ করে দিব। রোদেলা, রোদেলা আমার কথা শোনো। রোদেলা, রোদেলা আমার কথা শোনো। আমার সামনে থেকে সরে যাও কিন্তু। তুমি এভাবে যেতে পারো না। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, সরে যাও। ফাহাদ, কি কি ব্যাপার? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? বাবা দেখো না, ও চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? কেন চলে যাচ্ছ কেন মা? বৌমা, কেন চলে যাচ্ছ তুমি? কি হয়েছে দেখতে পাচ্ছেন না বাবা? আপনাদের কি চোখ নেই? আপনাদের ছেলে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে, এই যে দেখুন। হ্যাঁ তাই তো, তুই তো একদম সুস্থ হয়ে গেছিস। তোর পা একদম ভালো হয়ে গেছে। মা প্লিজ, এবার অন্তত আপনাদের নাটকটা বন্ধ করুন, আমি আর নিতে পারছি না। মা, আমার কথাটা শোনো। প্লিজ বাবা, আপনাদের একটা কথা আমি শুনতে চাই না। এবার অন্তত আপনারা নাটকটা বন্ধ করুন। আমি চাইলেই আপনাদের নামে মামলা করতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আপনারা আমার বাবা সমতুল্য, মা সমতুল্য। আর তুমি, তোমাকে বলতেছি, এই মিথ্যা ভালোবাসার ফাঁদ দিয়ে কখনো ভালোবাসা আটকানো যায় না। সরে যাও, সরে যাও। বৌমা, বউটাকে তো আটকাতে পারলি না। আমি বলি কি, তুই বৌমার বাসায় যা, যে বৌমাকে বুঝিয়ে নিয়ে আয়। আমার বিশ্বাস বৌমা রাগ করে থাকবে না, তোর সাথে চলে আসবে। তোর মা ঠিকই বলেছে। আর এই বিবাহের সম্পর্কটা না বড় মজবুত একটা সম্পর্ক, এটা অল্পতেই ভেঙে যায় না। কিন্তু বাবা, ও যদি না আসে? আগে থেকে কি করে বললি আসবে না? যেহেতু দেখবি, চেষ্টা করতে হবে না? হ্যাঁ মা, আমি যাব।